জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে এই প্রসঙ্গে আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করছি। অলরেডি তোমাদের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কারণে তোমাদের মূল পরীক্ষা শেষ হওয়ার কারণে ভর্তি পরীক্ষা নিয়ে অনেকে চিন্তিত। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, হ্যাঁ 2026 সাল মানে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে 2026-এ এই 25 ব্যাচ, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে। এর আগের বছরগুলোতে ভর্তি পরীক্ষা হয়নি, শুরু হয়েছে গত বছর, রাইট নাও চলতি বছর তোমাদের হচ্ছে যে এইচএসসি 25 থেকে 24 থেকে 24 ওরা 25 ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে। তোমরা 25 স্টুডেন্ট 26 ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এবং তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ছোট করে আপডেট এই ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি। কারণ আমাদের এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আমরা তোমাদের সাথে কাজ করব এবং তোমাদের অনার্স নিয়ে আমরা কাজ করব। তাই তোমরা নিয়মিত সব আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের এখানে 1 লাখ সাবস্ক্রাইবার হচ্ছে প্রায়, কিন্তু এগুলো সব কিন্তু এইচএসসি 24 ব্যাচ স্টুডেন্টরা, ওরা আমাদের সাথে যুক্ত ছিল কারণ ওদের আমরা ভর্তি তথ্য দিয়ে সহযোগিতা করেছি। সামনে তোমাদেরকে আমরা করতে যাচ্ছি কারণ আমরা নিয়মিত কাজ করার চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে নিয়মিত আপডেটগুলো দিব। সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে যে ভর্তি পরীক্ষাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কবে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 3টা পর্যায়ে ভর্তি নেয় তারা, মানে এক হচ্ছে অনার্স যেটা ভর্তি পরীক্ষা হবে, এরপর হচ্ছে প্রফেশনাল অনার্স এবং একটা হচ্ছে ডিগ্রি। প্রফেশনাল অনার্স এবং ডিগ্রিতে কোনো ভর্তি হয় না, পরীক্ষা হয় না, সেখানে সরাসরি তুমি তোমার যোগ্যতার মাধ্যমে ভর্তি হতে পারবা। কিন্তু এই যে প্রথম যেটা কথা বললাম অনার্স, ঠিক আছে, রেগুলার অনার্স, এটাতে তোমার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ছোট্ট করে যদি একটা ইনফরমেশন দেয়, রেগুলার অনার্সে 881টার মতো কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, কম বেশি হতে পারে, এবং প্রায় 4,40,000 আসন সংখ্যা রয়েছে। তার মানে বলতে পারো যে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার সবচেয়ে বেশি স্টুডেন্ট নেবে কে? জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদনও করবে প্রায় 4 লাখ 5 লাখ স্টুডেন্ট তোমরা অ্যাপ্লিকেশন করবে আশা করি, রেজাল্ট যদি ভালো হয়। এখন এই জায়গায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষার নিয়ম কানুন যদি বলি, গত বছরের মতো করে গত বছর ভর্তি পরীক্ষার নিয়ম ছিল তোমার বাংলা 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, 60 মার্কের পরীক্ষা হয়েছে, আর 40 মার্ক ছিল তোমার গ্রুপ সাবজেক্ট। ওকে, গ্রুপ সাবজেক্ট মিক্সড করে কোশ্চেন আসছে। এবছরও এরকমেরই হবে এবং 5 নম্বর হচ্ছে 35। আবার তোমার এসএসসি এইচএসসি রেজাল্ট থেকেও 100 মার্কের একটা মার্কিং থাকছে। সেক্ষেত্রে 200 মার্কের মতো তুমি কত পাইছো তার উপর ডিপেন্ড করে, তোমার রেজাল্টের উপর নির্ভর করে তোমাকে কলেজগুলো চয়েস করবে। বাট এই রাইট নাও কিন্তু তোমাদের যারা সিনিয়র বড় ভাই পাস করে গেছে ওদের এখনো ভর্তি চলছে, ওদের রিলিজ স্লিপের আবেদন চলছে, প্রায় চলবে। তারপরে ওদের চূড়ান্ত ভর্তি, মানে ওদের সময় লাগবে, ওদেরও প্রায় এই যে সেপ্টেম্বর অক্টোবর অলরেডি ওদের ক্লাস শুরু হয়েছে। যারা প্রথম পর্যায়ে চান্স পাইছিল, ঠিক আছে, প্রথম মেধা তালিকায় চান্স পাইছে, ওদের ক্লাসও শুরু হয়ে গেছে। বাট রাইট নাও এটা প্রায় সেপ্টেম্বর মাঝামাঝি পর্যন্ত রিলিজ স্লিপে অ্যাপ্লিকেশন শেষ হবে। তোমাদের রেজাল্ট দিবে কবে এইটা যদি ছোট্ট করে বলি, তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়। ওকে, এরপরে তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করবে। সবার আগে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এগুলো নিবে, এবং যেহেতু আবার সামনের বছর নির্বাচনের একটা সংখ্যা রয়েছে, সবাই চাইবে নির্বাচনের আগে একটা প্রপার এক্সামিনেশনটা কমপ্লিট করে। কারণ নির্বাচনের পরে মানে ঈদের পরে রমজানের মধ্যে পরীক্ষা নেওয়া টাফ। সো সবাই চাইবে ঈদের আগে বা অন্তপক্ষে রোজার আগে অথবা রোজার মধ্যে অথবা নির্বাচনের আগে, এই 3টা বিষয় মাথায় রাখবে। এক হচ্ছে রমজানের আগে, আর নয়তো তোমার ঈদের আগে বা ওই রোজার মধ্যে যদি অনেকে পরীক্ষা নেয়, অথবা তোমার দেখা যায় নির্বাচনের আগে পরীক্ষা নেওয়ার চেষ্টা থাকবে। যেহেতু নির্বাচনটা রাজনৈতিক ইস্যু, এটা সবচেয়ে বড় একটা সমস্যা হয়। সো এটা একটা বিষয়। তো সব মিলে যদি বলি, তোমাদের পরীক্ষা হওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার সম্ভাবনা রয়েছে সেই ফেব্রুয়ারি মাসের দিকে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আবারও ক্লিয়ার করতে চাই, আগে সেটা করতো যে সবার পরীক্ষা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবার পরীক্ষা নিত। কারণ তারা চিন্তা করতে যে সবাই ভর্তি নিচ্ছে, অনেকে ভর্তি হতে পারছে না, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। বাট রাইট নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য স্যার রয়েছেন, তিনি অনেকটা অন্য টাইপের মানুষ। তিনি এইগুলো আর থোড়াই কেয়ার করেন। তিনি বলতেছেন আমার স্টুডেন্ট আমার পারফেক্ট স্টুডেন্ট, এখানে ওই কেউ ভর্তি হতে পারছে না এই সুযোগে আমার এখানে ভর্তি হবে এমন দরকার নেই, এখানে যারা ভর্তি হবে এখন থেকে নিয়মিত ক্লাস করতে হবে সামথিং এটা ওটা। তো তিনি পরীক্ষা টাইম টু টাইম নেবেন এবং তিনি ওই রেজাল্ট অনুযায়ী একটা ডেটের অনুযায়ী রেজাল্ট নেবেন। রেজাল্ট অক্টোবর প্রকাশ করলে নভেম্বর ডিসেম্বর 2 মাস তো রয়েছে, তারপর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা, তোমরা 3 মাসের মতো টাইম পাবা, এখনো 4-5 মাস সময় পাবা। আর তোমাদেরকে একটা সুখবর আমি এই টাইমে দিতে চাই, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য একটা কোর্স অ্যানাউন্সমেন্ট করছি, যেখানে তোমরা তোমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিশেষ করে অনার্স ভর্তি পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন পেতে যাচ্ছ, ঠিক আছে, এবং পুরো এমসিকিউ একটা পুরো পেপার পেতে যাচ্ছে, যেটা দিয়ে তুমি প্রিপারেশন নিতে পারো। আশা করি পুরো ব্যাপারটা আমরা এক্সপ্লেন করতে পারছি এই ভিডিওতে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তোমাদের নিয়মিত আপডেটগুলো আমরা এরপর থেকে আস্তে আস্তে দিতে থাকবো, আমাদের সাথে যুক্ত থাকবে। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।